রজতধারায় জাগে সৃষ্টি, রজতধারায় প্রাণ, মাতৃশক্তির মহিমাতে মুখরিত বিশ্বপ্রাণ। রজ নয় অবমাননা, রজ জীবনের সূচনা, তারই স্পর্শে ধরণী বুকে ফুটে ওঠে সৃজনের বন্দনা। ভগবতীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম হল অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ হল বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী বা রজস্বলা হন। ইহাই অম্বুবাচীর শুরু বলে ধরা হয়। সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে বিংশতি দণ্ডাধিক 3 দিন বা 3 দিন 20 দণ্ড কাল সময় অম্বুবাচীর স্থিতি। অম্বুবাচী শুরু, ধরিত্রী মা ঋতুমতী হবেন, দেবী কামাখ্যা রজস্বলা হবেন। এই সময় সাধক অল্প সাধনাতেই সিদ্ধি লাভ করতে পারেন। তন্ত্রশাস্ত্র অনুযায়ী সারা বছরের মধ্যে মাত্র এই 4 দিন সুপ্ততন্ত্র এবং আধ্যাত্মিক শক্তি অত্যন্ত জাগ্রত থাকে। সাধারণ মানুষ শেষের দিন অর্থাৎ চতুর্থ দিনে দেবীর অঙ্গবস্ত্র প্রসাদ হিসেবে গ্রহণ ও ধারণ করলে সমস্ত বাধা দূর হয়। দেবীর অঙ্গবস্ত্র পরম শক্তিশালী কবচ। যেহেতু ধরিত্রী মা এই সময় বিশ্রামে থাকেন এবং ঋতুমতী অবস্থায় থাকেন, তাই প্রকৃতির ওপর কোনো রকম আঘাত করা শাস্ত্রমতে সম্পূর্ণ নিষিদ্ধ। মাটি খোঁড়াখুড়ি বা চাষবাস করা এই সময় একদমই বন্ধ রাখা উচিত। কোনো গাছের পাতা ছেঁড়া বা ডাল ভাঙা এই সময় একদম উচিত নয়। মাঙ্গলিক কর্ম যেমন বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা নতুন কোনো শুভ কাজ এই 3.5 দিন এড়িয়ে চলা উচিত। চলতি বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দের অম্বুবাচী প্রবৃত্তি 7ই আষাঢ়, ইংরেজি 22শে জুন 2026, সোমবার রাত্রি 9:10 গতে। অম্বুবাচী নিবৃত্তি 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজি 26শে জুন 2026, দিবা 9:33 গতে। ইহা গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অম্বুবাচী প্রবৃত্তি 7ই আষাঢ় হলেও নিবৃত্তি 10ই আষাঢ় রাত্রিবেলা। মা কামাখ্যার আশীর্বাদে সকলের জীবন হয়ে উঠুক শান্তিময়। জয় মা কামাখ্যা।